নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো যে বাড়িতে একটা নতুন জিনিস এলো। কী জিনিস এলো তো তার আগে দেখাই যে এখন আদি কী করছে। তো আদি এখন জানলায় দাঁড়িয়ে রয়েছে, আর জানলা দিয়েও বাইরেটা দেখতে ভীষণ পছন্দ করে। ছোট্টবেলা থেকে এই জানলায়ও দাঁড়িয়ে থাকতে। বাবা একটু টাটা করে দাও, এইদিকে তাকাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। তো এই জানলাটা আগে যখন ফাঁকা থাকতো, আদি যখন ছোট ছিল, না আরও ছোট ছিল যখন, তখন আমি এই জানলাতে ওকে রোদ্দুর মাখিয়ে রেখে দিয়ে যেতাম। ওর বিছানার মধ্যে রেখে মশারিটা টাঙিয়ে রেখে দিয়ে যেতাম। প্রায় আধ ঘন্টা মতন চুপ করে রোদ্দুর খেত। তারপর ওকে এই জানলাতে বসিয়ে স্নান করাতাম। তো স্নান করতে করতে পাড়ার সবার সাথে ও কথা বলতো, হাসতো। তো একটু বড় হয়ে যাওয়ার পর তো আর এই জানলায় করাতে পারি না, তো এখন এখানে গাছই রেখে দিয়েছি। আর যেটা বলছিলাম, বাড়িতে নতুন একটা জিনিস এনেছি। কি জিনিস সেটা, তো চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে জিও এয়ার ফাইবার। তো তোমরা সকলেই জানো, অনেকের বাড়িতে হয়তো এখন আছেও, তো আমার বাড়িতে ছিল না। যেহেতু আমি ব্লগ করছি, তাই দৈনন্দিন জীবনে এটা খুবই দরকারি। তো মেনলি আদির বাবাই এটা উদ্যোগ নিল, কেননা আমার এখন প্রচণ্ড নেট লাগছে। তো বললো যে তুমি যখন ব্লগিং করছো, তো নেট তো প্রচুর লাগছেও, আর স্পিডও লাগবে, তাই তুমি এটাই রাখো ঘরে। তো আমি প্রথমে বলছিলাম যে আবার শুধু শুধু খরচা বাড়াবার দরকার নেই, কিন্তু সত্যিই খরচা হয়ে যাচ্ছে। নেট রিচার্জের সাথে সাথে, মান্থলি রিচার্জের সাথে সাথেও ছোটো ছোটো ডেটা প্যাক মারতে হচ্ছিলো। তো তার জন্য ঠিকই আছে। আর তার সাথে কিছু সাবস্ক্রাইবারও অ্যাড হয়েছে, যেমন হইচই, আরও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে। তো আমার টিভিটা মেনলি হচ্ছে পুরনো মডেলের টিভি, এই যে। তো যার জন্য এই টিভিতে কানেক্ট করতে গেলে আবার নতুন আর একটা মেশিন কিনতে হবে, তারপরে এই টিভিতে কানেক্ট করতে পারবো। তো দেখি এই উইকেই কিনে আনবো নতুন মেশিনটা। তো তারপর একটা সেট টপ বক্স দিয়েছে, সেট টপ বক্সের সাথে কানেক্ট করব। আর আদি এখানে খেলাধুলা চলছে। আদির ওপরে আসলেই ওর মেনলি হচ্ছে যে এই ঘোড়াটা। ওপরেই আগে সব ওর খেলনাগুলো থাকতো, কিন্তু যেহেতু খুব গরম, ওপরতে আসা যায় না দিনের বেলা, তো সারাটা দিন আমরা নিচেই থাকি। মেনলি শুতেই মেনলি ওপরে আসি, আর টুকটাক এই দরকারে আসি। তো যেহেতু নিচেই থাকা হয়, তাই ওর সব জিনিসপত্রগুলো পড়ে যাবি, ওর সব জিনিসপত্রগুলো নিচেই করে দিয়েছি। আর এই ঘোড়াটাকে রেখে দিয়েছি, কিছু একটা না থাকলে ওর মন খারাপ হবে। আর কিছু সফট টয়েস এখানে রয়েছে, এইগুলোই রেখে দিয়েছি। তো এসেই আগে শুরু করে দেয় ঘোড়াটার পেছনে। আর আমার বাড়িতে কিন্তু বেশিরভাগ ফার্নিচার বলো, বেশিরভাগ জিনিস সব অ্যান্টিক্স দিয়ে সাজানো, কেননা আমার বাবা অ্যান্টিকের বিজনেস করে। তো আমারও সেই থেকে অ্যান্টিকের প্রতি আগ্রহটা খুবই বেশি। তো পেছনে একটা শোপিস দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা অ্যান্টিক পিস। আর একটা জিনিস দেখাই, এই যে এই কেটলিটাও কিন্তু অ্যান্টিক পিস। আরও অনেক কিছু আছে, যেমন আমার ঘরে সব ফার্নিচারগুলোই অ্যান্টিকের। চলো তোমাদের আজকে আমার ঘরটাও দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমের প্রতিটা জিনিসই কিন্তু অ্যান্টিকের। আর এই আলমারির লকে তালা ঝুলছে, কেননা এই আলমারির লকটা অনেক দিন আগেই ভেঙে গেছিলো। তো তারপর আর আলমারির লক সারানো হয়নি, ওই থেকে তালাই রয়েছে। আর এইটা হচ্ছে আদির আলমারি, এটা নতুনই। আর এই যে আমার হচ্ছে অ্যান্টিকের বেড। আচ্ছা, সব থেকে অ্যাট্রাকটিভ যেটা হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা, এটাও পুরো অ্যান্টিকের। এই যে একটা গোল টেবিল। আচ্ছা, আর আছে একটা শ্বেত পাথরের টেবিল, এটাও পুরো অ্যান্টিকের। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার আমার বেডরুমটা এই অ্যান্টিকের জিনিসপত্র দিয়েই সাজানো। আর এটা হচ্ছে আমাদের রিসেপশনের অ্যালবাম।
ফটো ফ্রেম রিসেপশানের। আর এই মোটামুটি টুকটাক আমার বেডরুমটা সাজানো। আমার বেডরুমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এই যে আদির খুঁজতে চলছে সমানে। তো আজকে এসেছিলাম এরকমই একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ইচ্ছে হলো একটু আসি, তোমাদের সাথে একটু গল্প করি, আর আমার ঘরে কি নতুন জিনিস এলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।